এভরিওয়ান, আজকে আমি একটা গ্রামের দৃশ্য এঁকে দেখাবো তোমাদেরকে। এখানে আমরা একটা ঘর আঁকাবো। আজকে সুন্দর করে ঘরের চালাটি দিয়ে দিব। এখানে ঘরের দরজা জানালা দিয়ে দিব। না, আরেকটি ঘর বানাবো। চালিটা দিয়ে দেবো। জানলা দরজা দিয়ে দেবো। নিচে একটা দিয়ে দেবো। এটা দিলে দেখতে সুন্দর লাগবে। এবার উপরে একটি কলা গাছ দিয়ে দেবো। কলা গাছটি ঘরটির সৌন্দর্য আরো বাড়িয়ে দিবে। এই ঘরে উপরে একটি কলা গাছ দিয়ে দেবো। কলা গাছগুলোকে দিয়ে দেবো। এরপরে আমি এখানে একটি বৃক্ষ আঁকবো। এখানে গাছটিকে সুন্দরভাবে দিতে হবে। গাছটির যে কাণ্ড ছিঁড়ে দিয়ে দিয়েছি, এবার গাছটি শিকড় দিয়ে দেবো। গাছটিকে 2 খণ্ডে ভাগ করে ফেলবো। ওই খণ্ডের মধ্যে আরো কিছু শাখা প্রশাখা যোগ করবো। অতিরিক্ত কোনো শাখা প্রশাখা দেওয়া যাবে না। এখানে দিলে সুন্দর এখন পাতা যোগ করবো। শেষ হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে একটি স্কেল দিয়ে দাগ দিয়ে দেব। এটি স্কেল দিয়ে করতে হবে, যাতে করে লাইনটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এবারে আমি এখানে একটি পার্ট দিয়ে দেব। পার্টটিকে দিয়ে দেব। পাঁচটি নিচে দিয়ে দেব। এখানে নদীতে একটি নৌকা যাচ্ছে, এরকম একটি নৌকা আঁকিয়ে দিব। তো আমি এখানে একটি পালতোলা নৌকা আঁকাচ্ছি। তুমি ফোন দিয়ে বলতেছে তুমি অসুস্থ হয়েছে, এক মিনিট তুমি অসুস্থ, কি অসুস্থ কি কিছুই বলে না। হ্যাঁ, এক্ষুনি চলে আমি এখানে কয়টা শাপলাও আঁকিয়ে দিচ্ছি। হ্যাঁ, সুন্দরভাবে একটা শাপলাও আঁকিয়ে দিচ্ছি। শাপলার একটা তরিও আঁকিয়ে দিচ্ছি। নৌকার নিচে কিছুটা। এখন এখানে আমি একটা সূর্য আঁকাবো, আর এখানে কিছু গাছপালা দিয়ে দেবো। ঝোপঝাড় থেকে দেখতে সুন্দর লাগবে। এই ঝোপঝাড়গুলো আঁকানো খুবই সহজ, তোমাদের শুধু এরকম করতে হবে।
আমাদের ছবি আঁকানো হয়ে গিয়েছে। শুধু আমি এখানে এখন আমরা এখানে রং করব। আমি এখানে পেন্সিল রং ব্যবহার করছি। প্রথমে লাল রং দিব, চালাতে লাল রং দিয়ে রং করে নিব সুন্দরভাবে। তোমাদের ছবি আঁকার ক্ষেত্রে অবশ্যই গাঢ় রং ব্যবহার করতে হবে। গাঢ় রং না ব্যবহার করলে তোমাদের ছবি ফুটে উঠবে না। সুন্দরভাবে চারাটিকে তৈরি করে ফেললাম। এরপরে আমি নিচে একটুখানি গোলাপি রং দিব, এটি শেডিংয়ের কাজ করবে। আমি আরেকটা ঘরের চালাটাকেও রং করে নিচ্ছি সুন্দরভাবে। তোমরা চাইলে খুব সহজে এভাবে করে আমার টিউটোরিয়াল ভিডিও দেখে সহজেই ছবি বাসায় বসে বসে ছবি আঁকাতে পারো। সুন্দরভাবে করে নিয়েছি। এবার এখানে আমি একটু গাঢ় রং দেওয়া প্রয়োজন। আমি এখানে আমার কাছে মেরুন রং নেই দেখে আমি এখানে কালো রং ব্যবহার করব, যাতে একটু কালো কালো লাগে, একটু গাঢ় লাগে দেখতে। এখানে আমি হলুদ রং ব্যবহার করছি ঘরের এখানটায়। আমি উপরে একটুখানি গাঢ়ভাবে দিয়েছি আর নিচে একটুখানি হালকাভাবে রং করে নিয়েছি। এরপর আমি হলো মাঝখানে দাগ দিয়ে দিতে হবে। আমি এটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। এখন এগুলোকেও রং করে নিতে হবে। আমি একটুখানি কাঠালি রং দিয়ে নিচ্ছি নিচেটায়, সাথে আবার বাদামি রং, দেখতে আরো সুন্দর লাগবে। এখন আমি কলা পাতায় রং করে নিব, কলা পাতা রঙে। এখন আমি কলা পাতাগুলোকে রং করে নিচ্ছি। তোমরা খেয়াল রাখবা যাতে রং দাগের বাইরে না চলে যায়, এতে ছবির সৌন্দর্যটাই নষ্ট হয়ে যেতে পারে। আমি আর কলা পাতায় শেডিং করছি না। তোমরা এটাও খেয়াল রাখবা যাতে পুরো তোমার ছবিতে পুরো অংশটাই রঙিন ভাবে রং দিয়ে রং করা থাকে, অংশ যেন ফাঁকা না থাকে। আমার এখানে এটিও রং করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি গাছটাকে রং করে দিব। গাছটা রং করার জন্য আমাদের লাগবে বাদামি রং, গাঢ় বাদামি রং এবং কাঠালি রং। আমি প্রথমে গাঢ় রং দিয়ে এবার দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি বাদামি রং। আমি বেশিরভাগটাই বাদামি রং দিব, অল্প একটু শুধু হলো কাঠালি রংটা দিয়েও শেডিং করবো। শেডিংটা খুব জরুরি। শেডিং করলে তোমাদের ছবি আঁকাটা আরো বেশি সুন্দর এবং সুন্দর হয়ে ওঠে।
বড় হোক, কোনো সমস্যা নেই, চেষ্টা করবো সেদিন করতে। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে গাঢ় সবুজ থেকে, আমি গাঢ় সবুজ, হলুদ এই 4টি রং ব্যবহার করে গাছের পাতা এবং এগুলোকে রং করে নিই। আমি উপরের দিকে হলুদ রং ব্যবহার করব। এই পাশে যেহেতু সূর্য আছে সেহেতু এই পাশে আলো পড়বে। এই পাশে বেশি হালকা রাখার চেষ্টা করব। এখানে এই পাশে ইটা আছে, সূর্যটা হালকা রাখবো। রং যদি ছবিতে সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। আমি মাঝখানে গাঢ় রংটা দিয়ে দিই। আমার গাছটি রং করা শেষ। এখন আমি হলো এরপর আমি শাপলাগুলিকে রং করে নেব। ওর জন্য আমি হালকা গোলাপি আর গোলাপি রং করবো। আমার কাছে গাঢ় গোলাপিও আছে। এবং এর কাছে আর দিয়ে দেবো দেখো হয়ে গিয়েছে। এগুলোকে রং করে নেব। গাঢ় রংটা সুন্দরভাবে করা শেষ। এবার আমি এখানেও দিয়ে দিই। আমি জানি না কেন ইংলিশে মানে বাংলা আর বাংলাতে মিক্স চলে আসে না। এই নাও হয়ে গিয়েছে। তুমি বাদামি রং এত সময় লাগে তো কথা না, এটা তুমি একবারে তুমি বুঝে না বুঝে করে দাও। কাঠালি রং দিয়ে দিয়েছি। এখন আমি ব্রাউন রং দিয়ে কিছুটা শেডিং করে দিব।
নিচে বাদামি রং দিয়ে দেব। এরপরে আমি গাঢ় রং দিয়ে করবো। গাঢ় রং এখানে আমি লাল রং দেব। এরপর আমি কমলা রং দিয়ে এই দুটো রং দিয়ে সূর্যটিকে আঁকি সুন্দরভাবে সূর্যটিকে আঁকি এরপরে আমি এই যে বাকি ফাঁকা জায়গাগুলোতে করব। এখানে আমি মোম রং ব্যবহার করছি, এই তিনটি রং ব্যবহার করছি। প্রথমে আমি নীল কালারটা দিয়ে দিই। সাবধানে করতে হবে, মানে সাতলা কাঁচা লঙ্কা এগুলো যাতে নষ্ট না হয়। রং করতে গিয়ে আমি গাঢ় রং দিয়ে দিই। এবার আমি সাদা রং দিয়ে মিশিয়ে নেব সুন্দরভাবে। সেটা আমি আঙুল দিয়ে স্মাচ করে দেবো সুন্দর করে। স্মাচ করে দুইটি রং ভালোভাবে মিশিয়ে যায়। হয়ে গেছে। এখন আমি দিব রং করবো পাড়টিকে। পাড়ের জন্য আমি মানে সবুজ রং ইউজ করবো। এখানে আমি দেখি কাঠালি রং এবং ব্রাউন রংটা ইউজ করছি। উপরের দিকে একটু কাঠালি রং, কাঠালি বাদামি রং নিয়ে স্মাচি স্মাচ করলে এটা খুব ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। এরপরে দিব আমি সবুজ রং।
এটি হলো আমার ছবির ফাইনাল রেজাল্ট। আপনাদের কেমন লাগলো সেটি জানাবেন। আসসালামু আলাইকুম।